একটা মার্কিং করে নেব। হ্যাঁ, আমরা ফিক্স করছি কোন মাথা, এই মাথা আমরা বেবেল করছি, এই মাথা বেবেল করি না, এই মাথা আমরা কিসের ভিতরে ঢুকাবো, ফ্লান্সের ভিতরে দেবো, এই জন্য বেবেল করি নাই। তো এখানে আমি 5 মিলি একটা মার্কিং নেব। ওকে, 5 মিলি মার্কিংটা কিসের নিচ্ছি, আমি 5 মিলি ফ্লান্সের ভিতরে ঢুকাবো। হ্যাঁ, আমি কতটুকু ঢুকাবো, মার্কিংটা করি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার এটা কতটুকু দেখে। ওকে, এর জন্য অবশ্যই আমরা কী করবো, একটা মার্কিং নিয়ে দেবো, যেন আমি বুঝতে পারি যে আমার ফাইনালের দিয়েছে। হ্যাঁ, এপাশে একটা মার্কিং নেবো, আদার সাইডে আর একটা মার্কিং নিয়ে নেবো। এখন কিন্তু আমার মোটামুটি একটা মার্কিং নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার কোথায় এর থেকে কম হলো। ওকে, ঠিক আছে। তো আমার কী করতে হবে, এখানে যখন আমি যাবো তখন চাইলে আমি নিচে কিছু দিয়ে সাপোর্ট দিয়ে দিতে পারি, নিচে কিছু একটা দিয়ে সাপোর্ট দিয়ে দিতে পারি, যেটাতে আমার পার্সেন্টেজ থাকতে পারে। তবে আমার ফলো রাখতে হবে কি, আমি যেখানে দাগ দিচ্ছি দাগের বেশি যেন যায়। ওকে, ঠিক আছে। তো আমি এটা স্যার মনে হয় 12 মিলি কত মিলি হোক, হ্যাঁ, মানে স্যার যারা অর্ধেক স্যার বাইরে থাকবে অর্ধেক থাকতে পারে, যদি থিকনেস বেশি হয় অর্ধেকের কম বেশিও থাকতে পারে। হ্যাঁ, যখন পাতলা প্লেট থাকবে তখন তুমি অর্ধেক রাখবে। অর্থাৎ তোমার একটা জিনিস ফলো রাখতে হবে, যেন আমার এইটা যেন পাইপের বাইরে না আসে, ফ্লান্সের বাইরে যেন পাইপের বেশিটা না আসে, ফ্লান্সের ভিতরে থাকতে হবে সবসময় পাইপের বেশি। ওকে, এবার যতটুকু দেখতে সুন্দর দেখা যায় অথবা পাইপের থিকনেসের উপরে, প্লেটের থিকনেসের উপরে ভিত্তি করে তুমি অতটুকু দিয়ে দিবা। তবে একটা জিনিস অবশ্যই ফলো রাখতে হবে, যেন ফ্লান্সের থেকে পাইপ যেন বাইরে না আসে। ওকে, তো আমরা এখানে ফ্লান্স পাইপা দেখছি যে আমাদের যদি 5 মিলি আমরা দেই তাহলে সুন্দর মতো এটা থাকতেছে। হ্যাঁ, সেজন্য পাইপের ভিতরে আমরা 5 মিলি একটা মার্কিং করে নেব, যেহেতু আমরা ফ্লান্সটা নিচে রেখে এখানে টেকিং দেওয়া হবে। ওকে, অবশ্যই মার্কিংটা করে নেবা, তাইলে ভুল হওয়ার সম্ভাবনা খুব একটা নাই। হ্যাঁ, আবার এখান দিয়ে বের হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নাই। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আমরা ফ্লান্সের ভিতরে লাগাইতে হলে এটা করতে হবে, কী করতে হবে, 5 মিনিট ধরে রেখে টেকিং দেওয়া যাবে। তারপরে আমাদের লেভেল করার জন্য কী করতে হবে, আমাদের এটা সোজা আছে কিনা, তখন আমাদের রাইট অ্যাঙ্গেল নিতে হবে। রাইট অ্যাঙ্গেল নিয়ে আমরা এখান থেকে চাইলে মেজারমেন্ট করতে পারবো। হ্যাঁ, আবার যদি এখান থেকে আমরা না করি তখন আমরা পাইপটারে কী করবো, হ্যাঁ, এভাবে রাইখা, যেহেতু আমরা এখানে রাইখা 5 mm একটা কী দিতেছি, টেকিং দিয়েছি। হ্যাঁ, তখন আমরা এখান থেকে রাইট অ্যাঙ্গেল এখান থেকে মেজারমেন্ট ধরে রাখো, সোজা করে ধরো। আমরা যখন টেকিং দিতে যাবো তখন ভালো করে তোমাদেরকে দেখাবো কীভাবে। এখান থেকে এখানে মেজারমেন্ট দিবা, আবার এখান থেকে এখানে মেজারমেন্ট দিবা, পুরোটা মেজারমেন্ট সমান থাকতে হবে। হ্যাঁ, এখানে যদি তুমি 80 mm পাও, তোমার এখানেও কত নিতে হবে, 80 mm নিতে হবে। হ্যাঁ, তখন তুমি যদি আবার অপোজিট পাশে টেকিং দাও তাহলে তোমার কি 2 পাশের কাজ। হ্যাঁ, তারপরে আবার আরও যে 2 পাশ আছে প্রত্যেকটা টেকিং নিতে হবে। হ্যাঁ, ক্ষেত্রে পাইপ বিশেষে এটা যেহেতু আমাদের ছোটো, আমরা একটা টেকিং দিলে তখন কি আবার ঘুরে অপোজিট পাশে আবার রাইট অ্যাঙ্গেল ধরবা, রাইট অ্যাঙ্গেল ধরা কী করবা, আমরা যখন টেকিং নেবো তখন তোমাদেরকে ভালো করে দেখে কী করবা, আবার আমাদের রাইট অ্যাঙ্গেল ধরবা, এখানে টেক দিবা, আর পরে এখানে টেকিং দেবা, তাহলে তোমার কী হবে, এই লাইনটা অবশ্যই ভার্টিক্যালি সোজা থাকতে হবে। ওকে, হ্যাঁ, লাইনটা ভার্টিক্যালি সোজা থাকলে তুমি এখানে কী লাগাবা, স্পিরিট লেভেল ধরবে এখানে। ওকে, এখানে স্পিরিট লেভেল ধরে মানে হোলগুলো আছে না, এখানে দেখো, এখানে দেখো, এখানে যে হোলগুলো আছে, যে হোল, হোলের একবারে বরাবর রাখবা, কোনোটার থেকে যেন কোনোটা বেশি আপ ডাউন না হয়। ওখানে যে এখানে আমাদের বাবল আছে,